নমস্কার বন্ধুরা, আমি সৌরভ মাহাতো। সৌরভ মাহাতো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। কেমন আছেন আপনারা? অনেক দিন পরে আমি ভিডিও করছি, আমি জানি, কিন্তু অ্যাকচুয়ালি একদম আনটাচ প্রপার্টিগুলোকে খুঁজতে হচ্ছে। তো সেগুলোর জন্যই একটু দেরি হলো। আর আজকে যে প্রপার্টিটা নিয়ে এসেছি সেটাতে আপনি লিঙ্কে আমি প্রেজেন্ট করেছি যে বিগার এবং বিগার দ্যান দ্য বিগেস্ট এবং বিগেস্ট। তো এই প্রজেক্টের ইচ অ্যান্ড এভরি ফ্ল্যাট, আমি এইটুকুনি জোর গলায় বলতে পারবো যে আহ, আমি তো মানে আমি প্রপারলি 5 কোটি বা আপনার 3 কোটি আর কি, সরি, 3 কোটি থেকে 5 কোটির বাজেটের মধ্যে বা তার উপরে যদি যান তাহলে গিয়ে বড় ফ্ল্যাট পাওয়া যায়। কিন্তু নর্মালি একটা নর্মাল রেঞ্জের মানে মিডিয়াম রেঞ্জের বাজেটে বা লোয়ার রেঞ্জের বাজেটে ফ্ল্যাটও যে এত বড় পাওয়া যায় সেটা এই প্রজেক্টটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো যাই হোক, আমি যেটা বলছিলাম যে এই প্রজেক্ট শুধু না আমার, প্লিজ, আমি আজকে যে ভিডিওটা আমরা প্রেজেন্ট করছি আপনাদের কাছে, সেই ভিডিওটা যদি সত্যি সত্যি ভালো লাগে এবং আমার কমিউনিকেশন এবং যা যা আমি প্রজেক্ট সম্বন্ধে বলছি, মানে যেটা বলতে চাইছি সেটা যদি আপনাদের অ্যাকচুয়াল বলে মনে হয় ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে, তাহলে প্লিজ আপনারা একটা শেয়ার, লাইক এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কারণ আহ, আমার চ্যানেলে কোনো ভিউ নেই সেরকম বেশি, আর অনেকদিন ধরেই চেষ্টা করছি বানানোর জন্য। তো আমি কি করলে হবে সেটাও একটু সাজেশন দেবেন যে কি করলে আমি আমার মানে ভিউয়ার্সদের কাছে বেশি পৌঁছাতে পারবো, সেইটা যদি একটু জানান। কারণ আমি একদম আনকরা ইউটিউব সম্বন্ধে, তো একটুখানি জানালে ভালো হয় কিভাবে কি ভিডিও করলে ভালো হয় সেটার জন্য। তো যাই হোক, এটাতে সমস্ত কিছু ফেসিলিটিস লাইক সুইমিং পুল, জিম, কমিউনিটি হল, ল্যান্ডস্কেপ গার্ডেন, চিলড্রেন্স প্লে এরিয়া, জ্যাকুজি, তারপরে আপনার সিনিয়র সিটিজেন ডেক, রুফটপ গার্ডেন, ইচ অ্যান্ড এভরি ফেসিলিটিস রয়েছে যেগুলো অন্যান্য একটা কমপ্লেক্সের মধ্যে থাকে। এটা হচ্ছে ব্যাপার। কিন্তু তার সঙ্গে আরেকটাও কথা বলার আছে যে প্রত্যেকটা ফ্ল্যাট, মানে যে কটা ফ্ল্যাট আপনাদেরকে দেখাতে চলেছি এখন, ইচ অ্যান্ড এভরি ফ্ল্যাট আপনারা দেখলে বুঝতে পারবেন যে এত বড়, আর কি 13x14 বা 12x13, এর নিচে কোনো ফ্ল্যাটের মানে কোনো বেডরুমের সাইজ নেই, এর নিচে কোনো বেডরুমের সাইজ নেই। তো সেই আর একটা ফ্ল্যাট যেটা এই ফ্ল্যাটটার পরে আসছে, সেই ফ্ল্যাটটা তো আমার খুব দারুণ লেগেছে। একটা ডুপ্লেক্স ফ্ল্যাট আছে, মানে 2 BHK ডুপ্লেক্স আছে। তো সেটা আর কি এতটাই বড় যে, আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই প্রত্যেকটা ফ্ল্যাটে মোটামুটি করে 2-4টে করে ব্যালকনি আপনি পেয়ে যাবেন ইচ অ্যান্ড এভরি ফ্ল্যাটে। তো এটা হচ্ছে ব্যাপার। তো এটা সত্যি খুব বড়, রাজারহাট এরিয়াতে আছে প্রজেক্টটা। এবং রাজারহাট এরিয়াতে থাকার দরুন রাজারহাট এরিয়াতে সবাই বলছে, যেমন বলবো, রাইস বলছে, এবং আমার ভিডিওতে একটা ভিডিও ছিল বিগেস্ট বলে, যে প্রজেক্টটা ছিল ক্যাপিটাল সিটি। তো আমি এটা জোর গলায় বলতে পারি যে ক্যাপিটাল সিটি বা রাইজের যে বেডরুম সাইজ বা বাথরুম সাইজ রয়েছে, ওই রেঞ্জে না, ওর থেকেও কম রেঞ্জে গিয়ে আপনারা কিন্তু এই প্রজেক্টটাতে বেডরুম সাইজ, বাথরুম সাইজ এবং তার সঙ্গে আপনার কিচেন সাইজ, লিভিং ডাইনিং রুম সাইজ অনেক 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 বড় পাবেন। তো চলছি এবার আমাদের ডুপ্লেক্স ফ্ল্যাটটার দিকে। এই ফ্ল্যাটটা তো আমি কিছু বললাম না, তার কারণ হচ্ছে আমার এই কথাগুলো জানানোর ছিল, তাই জন্য এই কথাটা বলিনি। এইটা ক্যা বাত হ্যায়! দেখুন বন্ধুরা, এটা হচ্ছে একটা লিভিং ডাইনিং কাম কিচেন। এটা বিলিভই করা যায় না যে একটা কিচেন এত বড় হতে পারে, একটা লিভিং ডাইনিং রুম এত বড় হতে পারে। তো এটা হচ্ছে ব্যাপার। এই প্রজেক্টে আমি যেটা বলছিলাম যে কিছু নয়, ইচ অ্যান্ড এভরি ফ্ল্যাটের বেডরুম সাইজ মিনিমাম টু মিনিমামও যদি হয়, তাহলেও আপনার 11x12 বা 12x13 আছে। এটা হচ্ছে সুইমিং পুলটা, যেটা আগেও আপনারা দেখেছেন। এটা আন্ডার কনস্ট্রাকশন আছে মাত্র 6 মাসে, মাস ছয়েকের মধ্যে আপনারা হ্যান্ড ওভারও পেয়ে যাবেন। আর এই ফ্ল্যাটটাতে এটা হচ্ছে কিচেন, আর সবচেয়ে বড় কথা, উম, এটা একটা ডুপ্লে আছে, ওপরে দুটো বেডরুম আছে, আর এটা হচ্ছে একটা ফুটবল মাঠ। হ্যাঁ, ফুটবল মাঠ এই কারণে বললাম, কারণ এই বাথরুমটার সাইজ হচ্ছে 12x11, মানে একটা বেডরুম সাইজ
একটা বেডরুম সাইজ, এই বাথরুমটার সাইজ হচ্ছে 12x11, একটা বেডরুম সাইজ। আপনি আপনারা এটা ইমাজিনই করতে পারবেন না যে এর থেকে বড় বাথরুম হয় কিনা। এটা হচ্ছে আমাদের সিঁড়িটা আছে, সিঁড়ি দিয়ে যাচ্ছি, এখানে ওপরে দুটো বেডরুম রয়েছে। দুটো বেডরুমের মধ্যে মোটামুটিভাবে দেখে নিতে পারবেন আপনারা। এটা হচ্ছে আরেকটা আর কি এক্সিট ওয়ে বলতে পারেন, এটা হচ্ছে বাথরুম। এই বাথরুমটাও দেখুন যথেষ্ট বড় এবং খুব স্পেসিয়াস, 9x8-এর বাথরুম আছে ওটা। আর এই বেডরুমটা দেখুন, এই বেডরুমটাও যথেষ্ট বড়, 13x14-এর বেডরুম আছে এটা। এটার সঙ্গে একটা ব্যালকনি। আর সবচেয়ে বড় কথা, এই পার্টিকুলার ফ্ল্যাটটায় 4টে ব্যালকনি আছে। মানে লিভিং ডাইনিং রুমের সঙ্গে দুটো ব্যালকনি, মানে নিচতলায়, আর ওপর তলায় প্রত্যেকটা বেডরুমের সঙ্গে একটা করে ব্যালকনি। তো এটা একটা বড় জিনিস যে এই প্রজেক্টটাতে প্রত্যেকটা জায়গায় আর কি একটা স্পেসিয়াস একটা জায়গা রাখা হয়েছে। আর এগুলো মোটামুটি ধরুন আপনি একটা বাজেট ওয়াইজ বলতে পারি যে 2 BHK ধরুন 45-50, এবং 3 BHK ধরুন মোটামুটি 50-60-র মধ্যে চলে আসবে। আর এই পার্টিকুলার ফ্ল্যাটটাও আপনার 60-র মধ্যে চলে আসবে আশা করা যায়, কার পার্কিং দিয়ে। তবে পিএলসি চার্জেস এবং এফএলসি চার্জেসগুলো এক্সট্রা আছে। তবুও আমরা চেষ্টা করব অল ইনক্লুসিভ 52 কি 53-র মধ্যে, এই সরি 62 কি 63-র মধ্যে করে দেওয়ার জন্য। এটা আমরা চেষ্টা করব। আর এই প্রজেক্টটাতে আমি এইটুকুনি বলতে পারি, এর পরের ফ্ল্যাটটা যেটা দেখবেন সেটা একটা 3 BHK ফ্ল্যাট আছে। এটা হচ্ছে করিডোরটার সাইজটাও খুব ভালো। প্রত্যেকটা টাওয়ারে, মানে প্রত্যেকটা, যেহেতু এটা কমপ্লেক্সের মধ্যে পড়ছে, প্রত্যেকটা টাওয়ারে G+5-এর টাওয়ার রয়েছে। প্রত্যেকটা টাওয়ারে দুটো করে লিফট, দুটো করে স্টেয়ারকেস রয়েছে, যেটা এখন এমন এটা হয়। তো এই প্রজেক্টটাতে আপনি এটা দেখুন কিচেন, আমি প্রথমেও বললাম যে প্রত্যেকটা জিনিস কিচেন, এরম সাইজের কিচেন আপনারা আর কি, খুব যেমন ধরুন 42-র সঙ্গে তুলনা করব না, আহ, কিন্তু মোটামুটিভাবে ভির সঙ্গে তুলনা করা যেতে পারে। দ্য ভিতে যেরকম বেড, হয়তো এরকম জাতীয় এরকম সাইজের কোনো কিচেন হয়তো নেই। এরকম একটা মিড সেগমেন্টের একটা প্রজেক্টে এত বড় কিচেন, এত বড় একটা ইউটিলিটি ব্যালকনি, এত বড় একটা ব্যালকনি, 4টে ব্যালকনি, দুটো ব্যালকনি, এরকমভাবে যেগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব একটা বিশাল ব্যাপার বলা যেতে পারে। কারণ আপনাদের যাদের যাদের বড় ফ্ল্যাট, বড় রুম, বড় কিচেন, বড় টয়লেট, একদম বিগার দ্যান দ্য বিগেস্ট দরকার আছে, কিন্তু বাজেট কম আছে, তাদের জন্য, প্রত্যেকটা সেই জাতীয় মানুষের জন্য এই প্রজেক্টটা একদম এসেন্সিয়াল বলতে পারি। তার কারণ হচ্ছে এই প্রজেক্টের ইচ অ্যান্ড এভরি ফ্ল্যাট খুব বড়, ইচ অ্যান্ড এভরি রুম খুব বড়, ইচ অ্যান্ড এভরি লিভিং ডাইনিং রুম খুব বড়, কিচেন বড়, সমস্ত কিছু বড়। তো এটা আপাতত আমরা এই তিনটে এবং টোটাল ফ্ল্যাটটা দেখালাম। তো এই ফ্ল্যাটের সম্বন্ধে আরও বিশদে জানতে যদি চান আপনারা, আমার ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার দেওয়া থাকবে, আপনারা কল করতে পারেন। এবং তার সঙ্গে প্লিজ, আমি আবার বলছি যে আমার ভিজিবিলিটি খুব বেশি নেই। আমি জানি না হয়তো আমি কিভাবে আর কি ভিডিও বানালে ভিজিবিলিটিটা বাড়বে, বা কি বললে ভিজিবিলিটিটা বাড়বে, সেটা যদি আপনারা কেউ আমাকে সাজেস্ট করেন খুব উপকার হয় আমার জন্য। এবং প্লিজ সাবস্ক্রাইব করুন। আমি নতুন নতুন প্রজেক্ট, যেগুলো কোনো রকমভাবে আপনারা খুঁজে পাবেন না, কিন্তু আমি খুঁজে আপনাদের জন্য এনে দেব। আর এটা কথা দিচ্ছি যে এরপর থেকে প্রতি সপ্তাহে অন্ততপক্ষে দুটো করে ভিডিও থাকবে। প্লিজ সাবস্ক্রাইব করুন আর আমার সঙ্গে জুড়ে থাকুন, আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন, যাতে আপনারা বিভিন্ন ইনফরমেশন খুব তাড়াতাড়ি পেতে পারেন। ধন্যবাদ। থ্যাংক ইউ।